আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের যে সাড়ে চলছে তার প্রভাব আপনাদের দ্বিতীয় চরণে কি পড়তে চলেছে। অর্থাৎ অলরেডি আপনাদের দ্বিতীয় চরণ কিন্তু চলছে। 2025 সাল পর্যন্ত এই দ্বিতীয় চরণ থাকতে চলেছে। কি ঘটতে চলেছে আপনাদের জীবনে? কোনো কি সুসংবাদ বা দুঃসংবাদ আপনারা কি পাবেন? কোন কোন ক্ষেত্রে আপনাদের শুভ ঘটনা ঘটবে আর কোন জায়গাগুলোতে সমস্যা আসবে, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে একটি কথা প্রথমেই বলে দিই, শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ। বারবার বলি, হাজারবার বলি, শনিদেবকে যদি তুষ্ট করতে হয়, সাড়ে সাতিতে যদি পজিটিভ রেজাল্ট পেতে হয়, তাহলে আপনাদের হাতেই রয়েছে। আমাদের যেমন প্রশাসন রয়েছে, আর গ্রহদের কিন্তু প্রশাসন, সেটা হচ্ছে শনিদেব। মানে আমাদের কৃতকর্মের ফল এই জন্মের আপনাদেরকে কিন্তু এই সাড়ে সাতিতে ভুগতে হয়। অনেক ক্ষেত্রে সাড়ে সাতিতে সমস্তটা ভুগতে না পারলে সেটা পরের জন্মে ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়। ইয়েস, ক্যারি ফরওয়ার্ড হয়, কিন্তু এটা বাস্তব কথা। তাই আমি আপনাদেরকে বলবো, সঠিক কাজটা করুন। আপনি মানুষ, আমিও মানুষ, মনুষ্যত্ব বোধটা অবশ্যই রয়েছে প্রত্যেকেরই, আর এটাই থাকা উচিত। কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। মানে আমার বলার কথার উদ্দেশ্যটা হচ্ছে যে ভালো এবং খারাপ দুটো কিন্তু জানি, কিন্তু আমরা কি করি বলুন তো? আমরা জানি যে যে কাজটা আমি করছি সেটা কিন্তু খারাপ, তা জেনেই আমরা কিন্তু খারাপ কাজটাই করি। এবার খারাপ কাজের মধ্যে কি রয়েছে? খারাপ কাজের মধ্যে রয়েছে 1 নম্বর, রাস্তার দুস্থ কুকুরগুলোকে অন্যায়ভাবে অত্যাচার করা, তাদেরকে মারা, পারলে মেরেও ফেলা। এটা কিন্তু বিশাল বড় অন্যায় কাজ, কারণ শনিদেব কিন্তু রাস্তার কুকুরকে দেখায়। এর উল্টো কাজটা যদি আপনারা করেন তাহলে পজিটিভ রেজাল্ট পাবেন। যেমন রাস্তার কুকুরকে যদি আপনি খেতে দেন, মানে আপনার সামর্থ্য মতো, আমি বলছি না আপনাকে খাসির মাংস খাওয়াতে হবে, আমি বলছি না, আপনি ডাল ভাতও খাওয়াতে পারেন, বা পাউরুটি বা টোস্ট, বিস্কিট, যেটাই হোক আপনি খাওয়াতে পারেন। তাতে কিন্তু শনির পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। দ্বিতীয় আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে, সেটি হচ্ছে কোনো দুস্থ ব্যক্তিকে, মানে খুব প্রয়োজন যার, মানে তার টাকা নেই, একদম একদম টাকা নেই, তাকে এই শীতে শীত বস্ত্র দান করতে পারেন। ইয়েস, শীত বস্ত্র দান করতে পারেন। আপনি ডায়েরিতে নোট করে নিন, পজিটিভ রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন, লিখে নিন। আর আরেকটি জিনিস আপনারা করুন, সেটা হচ্ছে আপনারা কাউকে বিনা স্বার্থে, কোনো স্বার্থ বাদ দিয়ে হেল্প করার চেষ্টা করুন। অর্থ দিয়ে না দিয়ে হোক, আপনি তাকে সহযোগিতা করুন। তার কাজের যদি কোনো হেল্প চায় কেউ, সে হেল্পটা করুন। মানে আপনি ভাববেন না যে ফিডব্যাক আমি কি পাবো, ফিডব্যাকের কথাটা ভাববেন না। ফিডব্যাক কিন্তু ঈশ্বর দিবে, গ্যারেন্টেড দেবে। আর যদি পারেন, আরেকটি কাজ করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে প্রতি শনিবার দিন অশ্বত্থ গাছের তলায় আপনাকে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হবে। এই সাড়ে সাতিতে যদি এটা করতে পারেন, খুব বড় কাজ হবে, বড় বড় বিপদ, বড় বড় ভাড়া কিন্তু কাটবে, এবং নিজের জীবনযাত্রার মান কিন্তু উন্নত হবে। কি করতে হবে? ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হবে। শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, এবং ঠিক গোধূলি লগ্নে গিয়ে, মানে ঠিক সন্ধে লাগছে এই টাইমে, ঘিয়ের প্রদীপটা যে প্রজ্বলন করবেন তখন কিন্তু ছায়াদান করতে হবে। ছায়াদানটা বলে দিই, আপনারা সেই ঘিয়ের প্রদীপে আপনার মুখটা একটু দেখবেন আগে, এবং দেখে, প্রদীপে তো ঘি দেওয়া আছে, সেখানে একটু লিকুইড হয়ে আছে, সেখানে আপনার মুখের যে ছায়াটা উঠছে, সেই সময় আপনার যে মনোবাঞ্ছা রয়েছে, সেই মনোবাঞ্ছা শনিদেবকে জানাবেন। কখনোই কিন্তু শনি মন্দিরে যাবেন না, এটা অবশ্যই খেয়াল রাখুন, কারণ শনিদেবের দৃষ্টি কিন্তু খুব ভালো নয়।
অনেকে ভাবেন যে শনিদেবের কাছে গিয়ে আমি চাইবো বিশাল কিছু পাবো, ভাববেন একটা, উল্টোটা হবে। কখনোই শনিদেবের মন্দিরে যেতে হয় না। আমরা মানি না, অনেকে জানি না, অনেকে মানি না, কিন্তু আমি যে কথাগুলো বলছি মানুন, তারপর আপনি কিন্তু ফল 100% পাবেন। দেখুন, শনির সাড়ে সাথীতে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের দ্বিতীয় চরণে কেমন যেতে চলেছে তা আমি এক্ষুনি বলতে চলেছি। অলরেডি দ্বিতীয় চরণ শুরু হয়ে গেছে এবং আপনাদের এই যে শনিদেব যেহেতু আপনাদের রাশিরই অধিপতি এবং শনির সেক্টরে পড়ছেন, সেহেতু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন, লিখে রাখতে পারেন। আর এই বছর থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। কোন কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন? 1 নম্বর, আপনার আর্থিক জায়গাটা। যাদের লোন রয়েছে, প্রচুর ঋণ, রাত্রে ঘুম উড়ে গেছে, তারা কিন্তু সেই ঋণ কিন্তু পরিশোধ করতে পারবেন। যাদের নিজস্ব বাড়ি তৈরি করার স্বপ্ন রয়েছে, চোখে স্বপ্ন রয়েছে, ভাড়া বাড়িতে আছেন, তারা কিন্তু নিজের বাড়ি তৈরি করতে পারবেন। তবে একটা কথা বলি, বাস্তু বিরুদ্ধ বাড়ি কিন্তু তৈরি করবেন না। বাড়ি তৈরি করার আগে আমার সাথে একবার পরামর্শ করে নেবেন, কারণ আমি আপনাকে ডায়াগ্রাম বলে দেবো যে কিভাবে বাড়ি তৈরি করবেন, কোথায় আপনার ট্যাঙ্কি করবেন, কোথায় মেন গেট করবেন, কোন জায়গাতে আপনি ঠাকুর ঘর করবেন, কোন জায়গাটা বেডরুম আপনার জন্য ভালো এবং কোন জায়গায় সিঁড়ি থাকা সবচেয়ে ভালো, এই জায়গাগুলো কিন্তু মেনটেন করতে হবে। এছাড়াও এই যে শনির সাড়ে সাথীতে আপনারা যারা চাকুরির জন্য খুব প্রচেষ্টা করছেন, ভালো চাকুরি করছেন, কিন্তু একটু বেটার চাকুরি, সেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্ম ট্রান্সফার, জব ট্রান্সফার, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। বিবাহযোগ্য কন্যা রয়েছে যারা, তাদের ক্ষেত্রে বিবাহ নিশ্চিত হতে চলেছে। এছাড়াও সন্তান প্রাপ্তি, পুত্র সন্তান বিশেষ করে আপনারা কিন্তু এই বছরে হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, পুত্র সন্তান প্রাপ্তি। এবং এই বছরে আপনারা প্রচুর পরিমাণে ব্যাংক ব্যালেন্স কিন্তু করতে পারবেন। তবে একটা জিনিস আপনাদেরকে জীবন থেকে সরিয়ে দিতে হবে, সেটা হচ্ছে একগুঁয়ে বা জেদি স্বভাবটা। এই একগুঁয়ে আর জেদি স্বভাবটা যদি ত্যাগ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি শুভ ফলগুলোই পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।